হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে একলব্য তো রাঙার সাথে কথা বলতে এসছে, এদিকে রাঙার কোচ বলছে রাঙামতি এইভাবে করলে কিভাবে হবে, তোমার তো মানে খেলা এক্ষুনি শুরু হয়ে যাবে। আর একলব্যকে বলছে ও তো একজন প্রতিযোগী, সবসময় বারবার করে ওর সাথে এইভাবে কথা বলতে আসবেন না, আপনি এখানে কি করছেন, আর দর্শক আসন থেকে বারবার করে ওকে ডেকে ওর মনোযোগ নষ্ট করবেন না, মানে এইভাবে বলছে আর কি। একলব্য বলছে সরি ম্যাম, আর রাঙাকে বলছে যে আমি চলে যাচ্ছি, বলে চলে যায়। রাঙা মনে মনে বলছে এখন তোকে কিছু বলা যাবে না রে উড়নবাবু, যে আমি অঙ্কুর তাকে পাঠিয়েছি জাল বিছানোর জন্যে, আগে সবটা হাতে প্রমাণ আসুক তারপরেই তোকে সবটা বলবো। এদিকে বৃন্দা রেডি হয়ে কোথাও একটা যাচ্ছে। ময়না বলছে কোথায় যাচ্ছ? ও খেলার মাঠে, দাঁড়ো দাঁড়ো আমিও রেডি হয়ে আসছি, আমিও যাব। বলে না রে, আমি খেলার মাঠে যাচ্ছি না, আমার খেলা টেলা দেখার এখন কোনো ইন্টারেস্ট নেই, আমি একটু কফি শপে যাচ্ছি, একটা বান্ধবী ফোন করেছিল, অনেকদিন দেখা হয়নি, তাই একটু দেখা করতে যাচ্ছি, খুব আড্ডা দেবো। তখন বলছে তুমি মিথ্যে কথা বলছো, তুমি খেলার মাঠে যাচ্ছ তাই না? বলে দেখ আমার কি কোনো প্রেস্টিজ নেই নাকি যে মা বারণ করবে আর আমি খেলার মাঠে চলে যাব, আমি কফি শপেই যাচ্ছি, এই বলে বেরিয়ে চলে যায়। কিন্তু ময়নার কিন্তু সন্দেহ হয়। ওদিকে দেখা যাচ্ছে যে নিশা তো সমানে তাক করে আছে রাঙামতির দিকে, কিন্তু মারতে কিছুতেই পারছে না, যতবারই একদম তীর ছাড়তে যাবে কি ততবারই মিডিয়ার লোক সবাই মিলে রাঙাকে ঘিরে ফেলছে, ফলে পারছে না। এবার ফোন করেছে তার মালিককে, মানে আহিরিকে, যে আমি তো কিছুতেই পারছি না, এখানে তো সবসময় ওকে মানে মিডিয়াতে ঘিরে ঘিরে থাকছে। বলে হ্যাভ পেশেন্স, ঠিক পারবে, একটু ধৈর্য ধরো, ঠিক তুমি পারবে, তুমি শুধু তোমার নিশানা থেকে সরো না, এই বলে ফোনটা রেখে দেয়। আর ওদিকে অঙ্কুরদা কিন্তু সমানে ভিডিও করছে আহিরিকে। আহিরির কিন্তু পিছনে মানে আয়নাতে কিন্তু দেখে ফেলে পিছনে গাড়িতে কেউ তাকে ফলো করছে, পেছন ঘুরতেই দেখে আর কেউ নয় অঙ্কুরদা। ওমা, এবার তো লুকিয়ে পড়ে, লুকিয়ে লুকিয়ে গাড়ি থেকে চুপ করে বেরিয়ে যায়। এবার বেরিয়ে হাতে একটা লোহার রড নেয়, তার গাড়িতেই রাখা ছিল, নিয়ে আস্তে আস্তে করে চুপ করে বেরোতে বেরোতে ওদিকে অঙ্কুরদার সন্দেহ হয়েছে কি ব্যাপার কি করছে, তখন বেরোয় গাড়ি থেকে, যে কোথায় গেল কোথায় গেল। যেই বেরিয়ে সামনের দিকে দেখছে অমনি পেছন দিকে আহিরি চলে আসে, এসে লোহার রডটা দিয়ে অঙ্কুরদার মাথায় মেরে দেয়। এবার তো অঙ্কুরদা অজ্ঞান হয়ে যায়, কিন্তু অজ্ঞান হতে হতেই চোখ খুলে কিন্তু দেখে নেয় তাকে। তো এবার হাতে ফোনটা আছে, এবার আহিরি তো ফোনটা কবজা করে নেয়, আর দেখছে যে আরে ভিডিও করবে বলে ফোনটা কিন্তু নট রিচেবল করে রেখেছে, ফোনটা কিন্তু হাতে নিয়ে নেয় আর অঙ্কুরদাকে একটা গাড়ির মধ্যে ঢুকিয়ে বন্দি করে দেয়। আর ওদিকে রাঙার তো খেলা হবে, ওদিকে নিশানা নিশানা মানে রেখে আছে আর কি উপরে নিশা, আর রাঙা এবার খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, একের পর এক প্রতিযোগীরা তাদের খেলা দেখাচ্ছে, এরপরে রাঙার যাওয়ার পালা। আর একলব্য তো রাঙার উপর একটু রেগেই আছে। ওদিকে বৃন্দা যে বেরোচ্ছে পাঞ্চালির নজরে পড়ে, বলে বাবা কোথায় যাচ্ছ, খেলা দেখবে না? বলে না, আমি একটা ক্যাফেতে যাচ্ছি, ওসব খেলা টেলা দেখার আমার ইন্টারেস্ট নেই। বলে ও আচ্ছা তাই বুঝি, ঠিক আছে যাও। বৃন্দা চলে যায়। একটু পরে ময়না আসছে রেগে রেগে, বলে ও বাবা তুমিও যাচ্ছ নাকি? বলে না, আমি কোথাও যাচ্ছি না, বলে চলে যায়। মানে তার মন খারাপ, তাকে নিয়ে যাবে না। তো এবার পাঞ্চালি বলছে বাবা কি হচ্ছে কিছু বোঝাও যায় না। ওদিকে অঙ্কুরকেও তো ফোন করে পাচ্ছি না, আর রাঙাও যে এত চাপ নিয়ে কম্পিটিশনটা জিততে পারবে তো, এদিকে কী যে করি, খেলাটা শেষ না হলে কিছু বুঝতেও পারছি না। এদিকে দেখা যাচ্ছে যে রাঙা তো এবার উঠেছে, তার খেলা দেখায়, আর যথেষ্ট খুব সুন্দর খেলা দেখায়, সবাই একদম হাততালি দেয়, আর একলব্য খুব খুশি হয়ে যায়। এরপরে দেখা যাচ্ছে রাঙা বাইরে বেরিয়ে গেছে, অঙ্কুরদার গাড়িতে গিয়ে দেখছে অঙ্কুরদা নেই, আর ওদিকে সামনে আহিরির গাড়িতেও দেখছে আহিরি নেই। কী ব্যাপার, অঙ্কুরদা কোথায় গেল, খুঁজে পাচ্ছে না, ফোন করছে ফোন লাগছে না, চিন্তায় পড়ে গেছে। এদিকে একলব্য কিন্তু খুঁজে বেড়াচ্ছে রাঙাকে, কোথায় গেল কোথায় গেল, একে তাকে জিজ্ঞাসা করছে, একজনের কাছে খোঁজ নিয়ে জানতে পারে বাইরে গেছে। বলে এখন বাইরে গেল কেন? দেখতে গিয়ে দেখছে রাঙামতি ঢুকছে, প্রচণ্ড রেগে গেছে একলব্য। রাঙাও দেখে নিয়েছে একলব্যকে, বলছে কি ব্যাপার, আমি জানি যে কিছু একটা তো চলছেই তোমার, আর তোমাকে হাতে নাতে ধরবো বলেই আজকে আমি তোমাকে তখন থেকে ফলো করছি, কিছু একটা তো আজ করতে পারছি আমি, কি হয়েছে, কি করতে চাইছো বলো তো, তুমি কি ভুলে যাচ্ছ যে এই কম্পিটিশনটা মোটেও সহজ নয়? বলে জানি রে উড়নবাবু, আমার জীবনের এই কম্পিটিশনটা মোটেও সহজ নয়, কিন্তু কি বলতো, সম্পর্কগুলো যখন ঠিক থাকে না না, তখন সেগুলো যে কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটারই প্রমাণ দেবো তোকে আজ, শুধু আমি একটু অপেক্ষা করছি, তুই একটু অপেক্ষা করে যা। একলব্য বলছে মানে? বলে তুই চিন্তা করিস না, আজকের এই চ্যাম্পিয়নশিপে আমিই জিতবো, তুই একদম চিন্তা করিস না, আজকের এই লড়াইয়ে আমি জিতবো। একলব্য খুশি হয়ে যায়, বলছে যে আজকে যে ঘটনাটা ঘটতে চলেছে সেটাতে তোর চোখ খুলে দেবে, আমি নিজের জন্য কিছু চাই না রে, আমি চাই তুই খুশি হ। রাঙার মুখে এই কথাগুলো শুনে কিন্তু একলব্য অবাক হচ্ছে। এদিকে পাঞ্চালি অঙ্কুরকে সমানে ফোন করে যাচ্ছে, কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছে না, খুব চিন্তা করছে যে কোনো ক্ষতি হয়ে গেল না তো আমি কি করব, কাকে বলবো, রাঙাকে তো এখন বলতে পারবো না, ভাইকেও কিছু জানাতে পারবো না, আমি কি করব, কেন ফোনটা লাগছে না। আর ওদিক থেকে কিন্তু
মানে ময়না উকি মেরে সবটা দেখছে। এরপর পাঞ্চালির কাছে এসে বলে যে তুমি তো জানো যে অঙ্কুর কোথায় গেছে, মানে অঙ্কুর তো তোমাকে বলে গেছে, তাহলে ফোনটাতে কি চার্জ নেই নাকি? এবার তো পাঞ্চালি কি বলবে কিছু বুঝে পাচ্ছে না, আর ময়না আরও ব্যাপারটাকে খতিয়ে জানার চেষ্টা করছে। বলছে বলো না কোথায় গেছে? বলে উফ জানি, কাজেই গেছে গো, আসলে ফোনটা লাগছে না অনেকক্ষণ ধরে, তাই একটু চিন্তা করছি। বলে তুমি যখন জানোই যখন কোথায় গেছে, তাহলে এত চিন্তা কেন করছো? এবার লাস্ট রাউন্ড শুরু হবে। এই রাউন্ডে 4জন প্রতিযোগী একসঙ্গে অংশগ্রহণ করবে, তারপরে উইনারের নাম ঘোষণা হবে। রাঙামতি তো অন্য চিন্তায় আছে। একলব্য বলছে এত ভাবছে রাঙামতি, নিশ্চয় ওর মাথায় অন্য কিছু চলছে, কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। ওদিকে বৃন্দাও পৌঁছে গেছে খেলার ওখানে। একলব্য মনে মনে বলছেন সব কিছু মনে হয় ঠিকই আছে, চেনা পরিচিতও তো কাউকে এখানে দেখতে পাচ্ছি না, মনে হয় ঠিকই আছে সব কিছু। এদিকে আহিরি পৌঁছে গেছে নিশার কাছে। বলছে যে কি করছে, এবার চেষ্টা তো করো, এবার মারো ওকে। বলে কি করব, চেষ্টা তো করছি আমি, যতবারই মারতে যাচ্ছি ততবারই তো প্রেস মিডিয়ার লোক ওকে ঘিরে ধরছে, এইভাবে মারতে গেলে তো অন্য কাউকে লেগে যাবে। বলে ওইভাবেই মারতে হবে তোমাকে, এবার চেষ্টা তো করো, লাস্ট রাউন্ড এটা। ওদিকে লাস্ট রাউন্ডের প্রথম রাউন্ডে বিভিন্ন জায়গা থেকে 4জন গিয়ে তাদের খেলা দেখায়, আর এবার আরও 4জন যাবে, যেই 4জনের মধ্যে একজন হচ্ছে রাঙামতি। এদিকে লাস্ট রাউন্ডে রাঙার তো কোনো জবাব নেই, রাঙা একদম নিশানাতে 3বার নিশানাতে তীর মেরেছে, যেটা দেখে একলব্য খুব খুশি, সবাই খুব খুশি। আর নিশা তীর মারবে কি, নিশা তো দেখেই অবাক যে এটা কী হয়ে গেল। আহিরি বলছে কি হলো? তখন নিশা বলছে রাঙা বোধহয় এই কম্পিটিশনটাও জিতে গেল। আহিরি শুনে অবাক। এদিকে ময়নার কৌতূহল তো যাচ্ছেই না, আবারও জিজ্ঞাসা করছে আচ্ছা অঙ্কুর কি কোনো মানে অর্ডার দিতে গেছে, মানে অর্ডার ডেলিভারি করতে গেছে? বলছে না। বলে তাহলে এত সকাল সকাল কোথায় গেল? বলে দেখো ফোনটা তো আমার বরের নট রিচেবল আসছে, তো আমি এটা বুঝে নেব, বলে এখান থেকে চলে যাই ঘর থেকে। এবার মানে বলছে আর কি, ময়না বলছে ব্যাপারটা কি হলো, কিছুই তো বুঝতে পারছি না কি চলছে। ওদিকে বড় বৌদিও তো কফি শপের নাম করে বেরিয়ে গেল, এবার কফি শপে গেল নাকি খেলার মাঠে গেল সেটাও তো বুঝতে পারছি না। আচ্ছা আমি কি এই সবটা বড় বৌদিকে ফোন করে বলবো, মনে মনে ভাবছে। এদিকে তো প্রতিযোগিতা কমপ্লিট হয়, আর রাঙামতি তীরন্দাজ মানে উইনার হয়। এটা দেখে তো একলব্য ভীষণ খুশি, রাঙামতিও খুব খুশি। সবাই কেউ কেউ রাঙামতির ইন্টারভিউ নিতে চাচ্ছে, প্রেস কনফারেন্স করতে চাইছে, বিভিন্ন ব্যাপার। আর ওদিকে নিশা তো প্রচণ্ড রেগে যায়, মন খারাপ হয়ে যায়। আহিরি বলছে তুমি মারতে পারলে না, এই গোল্ডেন চান্সটা তুমি মিস করলে। তখন বলছে যে চান্স আবারও পাবো, প্রেস মিটে প্রেস কর্নারে একবার যদি আমি ওকে পেয়ে যাই তাহলে ওকে মারতে পারবো। আর ওদিকে মানে ময়না বৃন্দাকে ফোন করে সবটা কিন্তু বলে দেয়। এবার বলছে তুমি কোথায় আছো? বৃন্দা বলছে ঠিক আছে আমি পরে কথা বলছি, রাখো। এই শুনে বৃন্দা মনে মনে ভাবছে নিশ্চয়ই, আমি জানতাম যে কিছু একটা এদের মধ্যে নিশ্চয়ই চলছে। আর এদিকে মানে রাঙামতি তো প্রচণ্ড চিন্তা করছে অঙ্কুরদার জন্য, যে সত্যি তো অঙ্কুরদা কোথায় গেল, অঙ্কুরদার কোনো কিছু হয়ে যায়নি তো, আমি বাড়িতে তাহলে কি জবাব দেবো, আমি মাকে কি জবাব দেবো, দিদিভাইকে কি জবাব দেবো, আমি যে কাউকে কোনো জবাব দিতে পারবো না। প্রচণ্ড চিন্তা করছে, স্বাভাবিক ব্যাপার, অঙ্কুরদাকে ফোনে লাগছে না, কোথায় গেল মানুষটা, মানে কোনো ক্ষতি করে দেয়নি তো? আহিরি তো প্রচণ্ড ডেঞ্জারাস না, যা কিছু তাই করতে পারে। আর এদিকে একলব্য তো খুব খুশি, রাঙামতির জন্য সমানে হাততালি দিয়ে যাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে মানে পর্বকে মানে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।